এ বিষয়ে সবশেষ খবর জানাতে বাফেলোতে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। এই বাফেলো শহর কিন্তু এখন এই মুহূর্তে বলা যায় অনেকটাই যে বাংলাদেশিরাই নিয়ন্ত্রণ করেন। কারণ এখানে প্রায় ৬০ থেকে ৭০ হাজার বাংলাদেশি তারা এখানে বসবাস করছেন এবং বিশেষ করে করোনা মহামারীর পর কোভিড ভাইরাস আক্রান্ত হওয়ার পরে এইখানে প্রায় ৩০ হাজার বাংলাদেশি গত ৩ বছরে ২-৩ বছরে কিন্তু এখানে এসে বসতি স্থাপন করেছেন এবং এটি নায়াগ্রা ফলস খ্যাত একটি শহর বাফেলো। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই শহরটি বিখ্যাত, ছিমছাম। এবং এটি যে ঘিঞ্জি নিউ ইয়র্ক শহর, সেখান থেকে বেরিয়ে মানুষজন এখন বিশেষ করে বাংলাদেশিরা তারা এই বাফেলো শহরকে বসতি হিসেবে গড়ে তোলার একটি নতুন জায়গা হিসেবে বেছে নিয়েছেন এবং এটি অতিমাত্রায় বেশি মাত্রায় শুরু হয়েছিল গত ৩ বছর ধরে। এই জায়গায় ২ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় স্বভাবতই তারা তাদের এই পুরো জীবনযাত্রায় তারা অনিরাপদ বোধ করছেন। সেই অনিরাপদ বোধের জায়গা থেকেই আসলে এটি রোখার জন্য আজকে সবাই যেন বাফেলোবাসী, বিশেষ করে বাংলাদেশিরা তারা মাঠে নেমে এসেছেন, তারা রাস্তায় নেমে এসেছেন এবং ২ বাংলাদেশি গুলিতে নিহতের ঘটনায় তারা প্রতিবাদ জানিয়েছেন। শুধু বাংলাদেশিরা নয়, এর পাশাপাশি অন্যান্য কমিউনিটির মানুষজনও কিন্তু কিছু সংখ্যক তারা কিন্তু এই আন্দোলনে, এই প্রতিবাদে সামিল হয়েছেন। আজকে মূল যে প্রতিবাদটি হয়েছে সেটি বাফেলো মুসলিম সেন্টারে দুপুরে যে জোহরের নামাজ হয়েছে সেই নামাজের পরে প্রায় হাজারো মানুষ এখানে জমায়েত হন এবং তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেন। তারা একটি দাবি জানাচ্ছেন যে যে এই ঘটনার জন্য দায়ী দুর্বৃত্ত তাকে অচিরে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদিও একদিন পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু এই ঘটনার প্রকৃত কারণ কি এবং এর জন্য দায়ী ব্যক্তিকে গ্রেফতার করার কোনো অগ্রগতি কিন্তু নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যদিও দুপুর নাগাদ আজকে রোববার একদিন পরে পুলিশ ডিপার্টমেন্টের থেকে, বাফেলো পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সন্দেহভাজন যে ব্যক্তি তার কিন্তু একটি ছবি প্রকাশ করা হয়েছে এবং সেই ছবি প্রকাশ করে পুরস্কার ঘোষণা করা হয়েছে যে সে বন্দুকধারী। তার সবাইকে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যে তার সম্পর্কে যদি কোনো তথ্য থাকে সেই তথ্য যেন পুলিশকে দেয়া হয়। এখন আমরা সন্ধ্যার পরে আমরা শুনেছি যে বিভিন্ন সূত্রে যে এখানে যে সন্দেহভাজন যে ব্যক্তি তাকে গ্রেফতার করা হয়েছে। এইটি শোনা যাচ্ছে। আমরা এতটুকু নিশ্চিত যে সন্দেহভাজন ব্যক্তি মতো একজন গ্রেফতার হয়েছেন, তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু সন্দেহভাজন ব্যক্তি যে প্রকৃত ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে সেটি হয়তো পুলিশ নিশ্চিত হতে চাচ্ছেন। এখন অধিকতর তদন্ত তারা করছেন, তারা প্রশ্ন করছেন, তারা সেই ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে পুলিশ পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই যে যাকে সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছে, যে গ্রেফতার করা ব্যক্তি তিনি, সেটি যখন নিশ্চিত হওয়া যাবে তখনই হয়তো এই বাফেলো সিটির যে পুলিশ কমিশনার জোসেফ তিনি প্রেস কনফারেন্স করে সেটি ঘোষণা দেবেন। যদিও এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, তাতে করে আমরা কিন্তু এটি নিশ্চিত করে বলতে পারছি না যে সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার হয়েছে। তবে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি শুধু এতটুকুই যে একজন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। তবে সেই বিষয়টি কি এবং কাকে গ্রেফতার করা হয়েছে, তার নাম কিংবা তার পরিচয় কি, সেটি কিন্তু এখন পুলিশ ডিপার্টমেন্টের আনুষ্ঠানিক সেই বক্তব্যের অপেক্ষা করা ছাড়া আমাদের আসলে কিছু বলার নেই। তবে আজকে যা সারাদিন যা হয়েছে সেটি একটি নজিরবিহীন এবং বিরল ঘটনা বাফেলো শহরের জন্য, যেখানে বাংলাদেশিরা, হাজারো বাংলাদেশি তারা মিলিত হয়েছেন এবং সেখানে প্রতিবাদ সমাবেশে যুক্ত হয়েছেন। তারা সড়ক অবরোধ করেছেন। নিউ ইয়র্কের মতো জায়গায় কিংবা যুক্তরাষ্ট্রে কোথাও কোনো ইস্যুতে বাংলাদেশিরা সড়ক অবরোধ করেছেন, গাড়ি আটকে দিয়ে
প্রতিবাদ করেছেন এরকম কিন্তু নজির নেই। কিন্তু আজকে বাফেলোর বাংলাদেশি প্রবাসীরা সেই নজির স্থাপন করলেন এবং যে বাফেলো মুসলিম সেন্টারে প্রতিবাদ সমাবেশটি হয়েছে সেখানে স্থানীয় যে মেয়র বাইরন ব্রাউন এবং পুলিশ কমিশনার জোসেফ তারা এসেছিলেন এবং বক্তব্য রেখেছেন। কিন্তু তারা তাদের বক্তব্যে যে কথা বলেছেন সেই কথাটিতেও যেন বাংলাদেশিরা আশ্বস্ত হতে পারছেন না, যে বিধায় তারা যে হট্টগোল করেন এবং তারা প্রতিবাদে লিপ্ত হন, স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ কমিশনার নিজে তার বক্তব্য দিতে পারেননি এবং পুলিশ কমিশনার এবং মেয়র তারা কিন্তু বাফেলো মুসলিম সেন্টার ত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশিদের তোপের মুখে। এই আমার কাছে মোটামুটি আজকের যে পরিস্থিতি সেটি ছিল। আমরা কিছুক্ষণ আগেও মুসলিম সেন্টারের যে যিনি সভাপতি তার সঙ্গে আমরা কথা বলেছি। তার আগের বুলেটিনে তিনি জানিয়েছেন আগামীকাল সোমবার যে সাপ্তাহিক যে কর্মদিবস, সেই কর্মদিবসে জেনারেল স্ট্রিটে যে জায়গায় যে বাড়িটির সামনে গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিতে নিহত হয়েছেন দুই বাংলাদেশি, সেই দুই বাংলাদেশি তারা তাদের প্রতিবাদে আবারও একটি সমাবেশ ডাকা হয়েছে। তবে সেই সমাবেশটি কখন হবে এটি এখনও নিশ্চিত করে বলা হয়নি, কারণ পুলিশ ডিপার্টমেন্টের কাছে অনুমতি চাওয়া হয়েছে। পুলিশ ডিপার্টমেন্ট যদি অনুমতি দেয় তাহলে সোমবার যে আসছে দিনটি, সেই দিনটিতে আবারও প্রতিবাদে লিপ্ত হবেন প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল আমার কাছে ঘটনা পরবর্তী এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বাফেলো, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় উত্তাল বাফেলো শহর। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।